নমস্কার, আমি নিমাই মুখার্জি। আমার ফার্ম এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আচ্ছা, আজ আমার তো অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। আর আমার যে ইন্ডিয়ান রোজ ফেডারেশন যে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছে, সেই ছবিটা এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা সব লাগিয়ে দিয়ে গেছেন। তো সেইটাকে একটু দেখাই। নিশ্চয়ই। এই দেখুন, এই গোলাপের ওপরে সবাই আমার ইন্ডিয়ান রোজ ফেডারেশন আমাকে যে গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটা দিয়েছেন, আর সেটাকেই এর জন্য আমি খুব গর্বিত। বন্ধুরা, এই যে একটা সম্মান, অনন্য সম্মান আমাদের শিখরপুরের নিমাই কাকু পেয়েছেন, এসকেএন রোজ হর্টিকালচার ফার্মের কর্ণধার, এইটি ওনাকে দেওয়া হয়েছে। দেখুন, উনি, আপনারা জানেন যে উনি রিসেন্টলি অল ইন্ডিয়া রোজ ফেডারেশন থেকে বিজয় পোকন্না নামে যে গোল্ড মেডেল, সেই লাইফ টাইম অ্যাচিভমেন্টটি উনি গোলাপের ওপর পেয়েছেন। তো বন্ধুরা, আজ তার নার্সারিতে তিনি আমাদের কিছুটা নতুন নতুন স্টক ঘুরিয়ে দেখাবেন। কাকু, গোলাপ তো দেখিয়েছি বারে বারে, এবারে একটু অন্য আইটেম দেখাবো। তো তার জন্য আমি দাদাকে একটু রিকোয়েস্ট করছি, চলুন। আচ্ছা, আমি বগনভিলিয়া থেকে, একটু হাইব্রিড বগনভিলিয়া থেকে একটু শুরু করছি। এটা হচ্ছে হাইব্রিডের নানান টাইপের যে বগনভিলিয়া। দেখুন, এটা সাদা, এটা আস্তে আস্তে কালার চেঞ্জ করছে। এটা পিঙ্কের সঙ্গে মানে মপ পিঙ্ক টাইপের, এই পিঙ্ক টাইপ, জাপান পিঙ্ক টাইপের, ইয়েলো বা একটু ব্লেন্ড টাইপের কালার, রেড, অল কালার বগনভিলিয়া। আচ্ছা, এটা বগনভিলিয়া দেখালাম। বগনভিলিয়া তো আরও এদিকে স্টকে রয়েছে। এটা একদমই ভাববেন না শুধু এখানে গোলাপ পাওয়া যায়, এখানে কিন্তু নানাবিধ গাছ পাওয়া যায়। অনেকে ভাবেন কি এটা শুধু গোলাপের নার্সারি। এখানে যে আগে অ্যাজিলিয়াও দেখিয়েছি, সেটা আমরা দেখাবো। তো এখানে একদম কার্নেশন, এই যে কার্নেশনগুলো ফুল ফুটে যাচ্ছে। আজ ফোটা ফুলগুলোই তো আমি দেখাতে পারছি না, কারণ আমার পেটা ফার্ম, এখান থেকে সবাই আগে যেগুলো ফুটে যাচ্ছে সেগুলো সবাই নিয়ে যাচ্ছে। এই দেখুন, ফুলটা করতে শুরু করেছে। এর 6টা কালার আছে এই মুহূর্তে। এটা একটি কালার, এই হোয়াইট, এটাও একটু ডিপ পিঙ্ক কালার, রেড, 6 ভ্যারাইটি। আচ্ছা, দেখুন, এগুলো হচ্ছে যে অ্যাজিলিয়া, আগেরবারও সব দেখিয়েছি। দেখুন, গরমের মধ্যে কত সুন্দর অ্যাজিলিয়াগুলো সব ফুটে আছে। দেখুন, সবাই অ্যাজিলিয়া গরমের মধ্যে এত সুন্দর সুন্দর অ্যাজিলিয়া ফুটে আছে। আর যত ওয়েদার একটু আগিয়ে চলছে, তত এরা নিজের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবারে একটু সিজন ফ্লাওয়ার দেখাই। গরমের যে সিজন ফ্লাওয়ার, গরমের চারা, এই হচ্ছে জিনিয়া। দেখুন, এগুলো হচ্ছে সব হচ্ছে হাইব্রিডের জিনিয়া। ছোট গাছ হবে, প্রত্যেকটা ফুল বড় বড়। এটা হাইব্রিড সব জিনিয়া সব। এগুলো, এটা হচ্ছে কসমস, হাইব্রিডের যে কসমস, বাংলায় তারা গাঁদা বলে, মানে গরমের কসমস। হ্যাঁ, গরমের কসমস। এটা 3টে কালারের ভিতরে থাকে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সূর্যমুখী, ডোয়ার্ফ সূর্যমুখী। আচ্ছা, যেটা ছোট ছোট গাছ হয়, ডবল ফুলের। আচ্ছা, এটা ডবল পেটালসের হবে, তাই তো? ডবল পেটালসের যেগুলো ড্রপ ভ্যারাইটি, ছোট ড্রপ ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবারে আসবো, তাকে রিকোয়েস্ট করবো একটু জবার দিকে যেতে। এটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল, যেটা আমাদের অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এই যে জবাগুলো, এখানে 78টা কালার রয়েছে। তো তার মধ্যেখানে এগুলো সব ফুল আসতে শুরু করেছে। দেখুন কি বিশাল বিশাল পাতা। এগুলো প্রত্যেকটি জবা হচ্ছে, এগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলা হচ্ছে। কেউ আমেরিকানও বলছে, কেউ অস্ট্রেলিয়ান বলছে, কেউ মালয়েশিয়ান বলছে, কেউ থাইল্যান্ড। এই দেখুন, এই ভ্যারাইটিগুলো সব একসঙ্গেই আছে এরা। তো এগুলো প্রত্যেকটি বিশাল বিশাল ফুলও ফুটে আছে। আমি ফুলটাও দেখাবো, চলুন দেখি। খুব বড় একটা ফুল। বন্ধুরা দেখুন, এখানে যে সারিবদ্ধভাবে রয়েছে, এগুলো কিন্তু সবই বার্ডিংয়ের জবা, যেটা আমাদের নিমাই কাকু বললেন। দেখুন, এখানে প্রচুর ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি দেখুন, মাদার প্ল্যান্টটা দেখুন, মাদার প্ল্যান্টের ফুলটা। এটা আজ 3 দিন ফুটে আছে, আস্তে আস্তে শুকাতে শুরু করেছে। 3 দিন পর আস্তে আস্তে মানে এটা ফুলটা 11th আওয়ারে চলে এসেছে। মানে জানি না ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে, তবে এর সাইজ বিশাল সাইজ, 15 ইঞ্চি তো হবেই। এগুলো ফুলগুলো সব মানে বুঝে যেতে, হ্যাঁ, আরম্ভ করেছে। আচ্ছা, দেখুন, এগুলো হচ্ছে সব ডবল জবা। আমাদের ওই টপিক্যালের এটা ডবল ভ্যারাইটি, যেগুলো থোকা থোকা ফুল হয়, অনেক পেটালসের। এগুলো ফুলগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে রেড, হোয়াইট, পিঙ্ক, ইয়েলো, বাই কালার, অরেঞ্জ। এটা যেমন, এটা রেড, হচ্ছে হোয়াইট, কিন্তু ফুলটা তো নেই। আমি গাছগুলো দেখাচ্ছি, ম্যাক্সিমাম ফুল সমেত গাছটা আগেই চলে যায়। হ্যাঁ, এটা সব প্রত্যেকটা কিন্তু বার্ডে ভর্তি, সেই প্রত্যেকটি বার্ড।
মানে এই লাইনে যেগুলো আছে সবই থোকা, এটা তাই তো? পুরোটাই হচ্ছে থোকা, Double। যেগুলো আমাদের ডবল ভ্যারাইটি বলে। ডবল ভ্যারাইটি। আর এই দেখুন এগুলো হচ্ছে সবই হচ্ছে অস্ট্রেলিয়ান। আর অস্ট্রেলিয়ানের বৈশিষ্ট্য দেখুন কি বিশাল বিশাল পাতা, যেমন পাতার সাইজও বড় তেমন ফুলের সাইজও বড়। ঠিক, একদম ঠিক কথা। আর এই গাছের মেনটেনেন্সও একটু হাই। মেনটেন্স কিছু না, সব একই প্রসেস। আর মানে সবাই একটু বলেন যে এটা মেনটেন করা খুব টাফ, কিচ্ছু নয়। দেখুন এই তো এত সুন্দর গাছ, শুধু একে বেপরোয়া খাবারটাকে না দিয়ে শুধু খোলের উপরে যান, একটু এনপিকে জেনারেল এনপিকেটাও দিতে পারেন, আর একটু 20-20 করে যে আমাদের ফার্টিলাইজার এখন চলে এসেছে মার্কেটে, এটাও অল্প করে ব্যবহার করতে পারেন। আর বেশি কেমিক্যাল ফার্টিলাইজারটা ব্যবহার না করে একটু অর্গানিকের উপরে চলে যান। মানে কি এটা বাডিং এর জবার ক্ষেত্রে বলছেন আপনি? না, অল টোটাল জবা। আচ্ছা আচ্ছা। বেশি খাবার জমে গেলে হয় কি, সেগুলো তো খেতে হবে, না খেতে পারলে তো সেগুলো তো বদহজম হয়ে যাবে। একদম ঠিক। তো সেই জন্য এই দেখুন গাছের ভলন দেখুন, প্রত্যেকটি গাছ এখানে নিজেরা এখানে সব নিজের মতো করে এরা তো উঠতে শুরু করেছে। আর গাছগুলো তো আমি তো আর নিজে তো কিছু করতে পারবো না, এরা প্রকৃতির সঙ্গে লড়াই করে এরা উঠছে। এই দেখুন এই সব বার্ড এসে গেছে, ঠিক প্রত্যেকটি ওই দেখুন সব বার্ড। ঠিক। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বার্ডিং এর জবার কালেকশন পাবেন, কিন্তু সমস্যা একটাই, হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। কিন্তু একটাই এখানে সমস্যা, সেটা হচ্ছে আপনার ট্যাগিং করা নেই। হ্যাঁ, তো অনেকের ট্যাগিং নিয়ে মানে খোঁজে আর কি। সময় দেখা যায় যে ট্যাগিং থাকলেও সেই ট্যাগিং এ তো ভুলও হচ্ছে। হ্যাঁ। তো অনেক সময় যে পার্টিকুলার যে আপনি বললেন যে আমাকে একটা ব্লু কালারের দিন কি ব্ল্যাক কালারের দিন, তো এই কালারগুলো তো সেই এটা যারা করেন তারা সেগুলো নিশ্চয়ই সেগুলোকে ঠিকমতো করেন। আবার অনেক সময় কিছু এটা হয়ে যায় সেই। আর হ্যাঁ, ভুল তো হয় ঠিকই। তবে আপনি তো মোটামুটি পাতা দেখে দেখে সব চিনতেই পারবেন। এতটা চেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এগুলো আবার প্রত্যেকটা ফুল এসে গেছে, ফুল ফুটছে, এই ফুল ফোটার সময় এগুলো নিতে শুরু করে দিয়েছে, একদম চলে যাচ্ছি। তবে বন্ধুরা, আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন এখানে কুঁড়ি ফুল আছে সবই। আপনারা কালার একটু দেখে দেখেও নিতে পারবেন, অসুবিধা হবে না খুব একটা। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা পাতার আলাদা আলাদা এদের আছে। দেখুন একটু ফলেরও যাই, এই দেখুন এটা হচ্ছে ল্যাংচা সবেদা বলে, যেটা আমাদের হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিডের ল্যাংচার মতো দেখতে বলে এখানে ল্যাংচা সবেদা। এটা হচ্ছে সাদা জাম, দেখুন সাদা জাম, হ্যাঁ কালো জাম, সাদা জাম, যেগুলো আমরা কালো জাম খাই, সাদা জাম মানে এটা তারই হচ্ছে সাদা জাম। কিন্তু এই সাদা জামটা দেখছি আমি সারা বছর ওর তো ওই ফুল ফল হতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে জাম, এই হচ্ছে এটা জারবেরা। জারবেরা যদিও বা আগেরবারে দেখিয়েছি হয়তো, তাহলেও দেখাবো আবার। এগুলো হচ্ছে সব হাইব্রিড টিস্যু ভ্যারাইটি জারবেরা। এগুলো সবই হচ্ছে এইগুলো সব এগুলো সব ফুলে ভর্তি, সবই টিস্যু কালচারের, তাই তো? সব টিস্যু। খুব সুন্দর। এগুলো 10টা ভ্যারাইটি আছে, 10টা কালার আছে এতে। এই 10টা কালার এখান থেকে আমি দিতে পারবো সবাইকে। মানে জারবেরার 10টা কালার अवेलेबल, এবং প্রত্যেকটি বার্ড, কেউ বার্ড ছাড়া নেই, ঠিক সব বার্ড এসে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে দেখাই, এই দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলকুড়ি সমেত কিন্তু। হ্যাঁ, 10টা কালার এখানে কাকু বলছে। এটা হচ্ছে বাই কালার। আচ্ছা, এটা বাই কালার ব্লেন্ড। আচ্ছা দেখুন এটা হচ্ছে জিরেনিয়াম, শীতকালীন একটি মৌসুমী ফুল জিরেনিয়াম। এটা একটু গরমের সময় একটু সমস্যা হয়, কিন্তু একটু ছায়া ঠান্ডা জায়গায় রাখলে গাছটা ঠিকই থাকে। আরেকবার দাদাকে একটু দেখাবো। এই দেখুন অ্যাজিলিয়ার, দেখুন কিভাবে ফুলে বাস্ট হয়ে আছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে। এই অনেকে বলেন যে অ্যাজিলিয়া গরমে হয় না, এই দেখুন কত সুন্দর। একটু এখন তো গরম আসছে, সেই জন্য একটু সেদি জায়গায় রাখতে পারলে ভালো হয়। গরমকালে অ্যাজিলিয়ার পক্ষে পরিবেশটা দেওয়াটা খুব কঠিন কাজ হয়ে যায়। এই যে জায়গাটা আমরা রেখেছি, এখানে দেখুন আস্তে আস্তে রোদ থেকে একটা ছায়াতে চলে আসছে। দেখুন হোয়াইট কালার, এটা হচ্ছে রেড, এটা ডিপ হোয়াইট। এই দেখুন এটা হচ্ছে একটা বাই কালার, কত সুন্দর, কি মিষ্টি কালার, খুব সুন্দর কালার, সত্যি খুব সুন্দর কালার, অপূর্ব। এটা হচ্ছে আবার হোয়াইটের সঙ্গে মিক্সড টাইপের কালার। বন্ধুরা দেখুন, ক্যামেরায় চোখ রাখুন স্ক্রিনে, দেখুন কত রকমের কালারের অ্যাজিলিয়ার কালেকশন কিন্তু এখানে। আচ্ছা, এইবার একটু পাতায় চলে যাই। হ্যাঁ চলুন। আচ্ছা, এই হচ্ছে বিগোনিয়া। দেখুন বিগোনিয়ার এই দেখুন এই কালার, এই একটি কালার। দেখুন দাদাকে একটু ধরে দেখাই। এটা হচ্ছে আয়রন ক্রস বলে, এটা একটা কালার। বাহ। আচ্ছা,
একটি কালার, বাহ, প্রচুর কালার। মানে একদম দেখুন এখানে কিন্তু সামনে সাজানো আছে বিগোনিয়ার, দেখুন পাতার কালেকশন, এগুলো পাতা, সব পাতা। অসাধারণ। দেখুন এসব বিগোনিয়া, এসব বিগোনিয়া, হুম, বাহ, খুব বিগোনিয়া। সুন্দর। এগুলো হচ্ছে অ্যানথোরিয়াম। অ্যানথোরিয়াম যদিও বা আগের বারে দেখিয়েছি, তাও একবার যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন তাদের জন্য ইনডোর একদম ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ইনডোর ফ্লাওয়ারিং হ্যাঁ, প্ল্যান্ট। ইনডোর ফ্লাওয়ার যেটা আপনি ঘরের ভেতরে সবসময়ের জন্য একে রাখতে পারবেন, যে কোনো জায়গায় ঘরের ভেতরে। সেই খাওয়ার টেবিল, পড়ার টেবিল, বা নিজের যেখানে পছন্দ সেখানে রাখতে পারবেন। প্রত্যেকটা, মানে এদেরকে একটু ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, হ্যাঁ এটা ইনডাইরেক্ট সানলাইটে। তাহলে ভালো গ্রো করবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অনেকে যারা জানেন না তারা এগুলো ডাইরেক্ট সানলাইটে রেখে বারে গাছগুলো। বারে বলেন, এই যেমন কেলা লিলি ফুল হয়ে যাওয়ার পরে এটা বাল্ব ফর্মে চলে যায় একটা সময়, তারপরে এটা 2-3 মাস রেস্টে থাকে, আবার বাল্বটা ম্যাচিওর হয়, তারপর ফুল হতে থাকে। তখন ওই বাল্বটাকে সংরক্ষণ করে প্রিজার্ভ করে রেখে দিয়ে আবার নেক্সট বার পটিং করে দিলে তখন আবার করতে হবে। এই ক্যালালির একদম রেডি প্লান্ট, মোটামুটি শুধু এখন ফুলটা পাবে না, কয়েকদিন পর ফুলটা পাবেন আপনারা। না, এটা তো যেগুলো ফুল এসে গেছিলো বেরিয়ে গেছে, আবার নতুন যেগুলো স্প্রাউট করে গেছিলো, সেই স্প্রাউটগুলো এখন আবার সেগুলো রেডি হতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, বাহ। আর এদিকে দাঁড়াচ্ছে আর, আচ্ছা, আরেকবার আমরা একটু এবার অর্কিড ঘরে, ক্যাকটাস ঘরে চলে এসেছি। এটা হচ্ছে সব ক্যাকটাস, এগুলো সব জিবনো ভ্যারাইটি, জিবনো ক্যালসিয়াম ভ্যারাইটি। এগুলো এইবার ফুল দেখুন সব বাড উঠতে শুরু করেছে, পুরো বাডে ভরে যাবে সব। আর এই ভ্যারাইটিটা সারা বছর ধরে প্রায় ফুল দেয়। এই যে কটা দেখছেন, এটা সবটাই ফুল দেয়। মানে এগুলো সবই ফ্লাওয়ারিং তো? এগুলো ফ্লাওয়ারিং, সব ফ্লাওয়ারিং। এখানে যা আছে এও ফ্লাওয়ারিং, কিন্তু এটা একটু সময় নেয়। এরা সবই দেখুন, এই দেখুন সব বাড উঠতে শুরু করেছে, এই তো এখন ফুলের সময়। এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম। হ্যাঁ, এটা খুব সুন্দর সিল্কি টাইপের ফুল। এগুলো হচ্ছে কি কাঁটাবিহীন ক্যাকটাস? কাঁটাবিহীন ক্যাকটাস, ঠিক। এই দেখুন এগুলো কাঁটাবিহীন ক্যাকটাস। আচ্ছা, এবারে আমরা একটুখানি এবার দেখাবো। এদিকে তো অ্যানথোরিয়াম তো দেখুন বন্ধুরা, অ্যানথোরিয়ামের কালেকশন দেখুন, অ্যানথোরিয়ামের প্রচুর কালেকশন আপনারা কিন্তু এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে পেয়ে যাবেন। অর্কিড দেখে নিন, অর্কিডও প্রচুর রয়েছে এখানে। এগুলো সব ডেন্ড্রোবিয়াম। ডেন্ড্রোবিয়াম একদম ছোট প্ল্যান্টও পাওয়া যাবে, তাই তো? যেমন এখন রয়েছে ছোট, একটু মিডিয়াম। আচ্ছা, মানে ট্যাগ করা আছে, দেখুন এই সব। এই হচ্ছে আমার হচ্ছে এগুলো ফিলোনপসিস। বাহ, একদম ফ্লাওয়ারিং অবস্থাতে এই যে ফুল ফুটতে শুরু করছে। এগুলো 11টা ভ্যারাইটিতে 11টা কালার। কেন এখন যেমন সিজন আসছে, দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু বার্ডিং কন্ডিশন, একদম বার্ড অবস্থাতে। প্রত্যেকটা গাছ যদি বন্ধুরা দেখতে পারেন, দেখুন এই দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বার্ডিং কন্ডিশনে রয়েছে, সব বার্ড অবস্থাতে। একদম একদম খুব সুন্দর। বন্ধুরা প্রচুর অর্কিডের সমাহার, দেখুন এখানে ডেন্ড্রোবিয়াম রয়েছে, ভেন্ডা রয়েছে, ক্যাটালিয়া, ফিলোনপসিস, সব ধরনের অর্কিড কিন্তু আপনারা এসকেন রোজ হর্টিকালচার ফার্মে পেয়ে যাবেন। এই ফিলোনপসিসের পুরোটাই ফ্লাওয়ারিং অবস্থাতে রয়েছে। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছি যে আপনার, দেখুন বন্ধুকে দেখিয়ে দিই একবার, দেখুন কি কন্ডিশন। এসে দেখে পছন্দ করে এই ছোট শিশু গাছগুলোকে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা। আরেকটা আমি একটু পরামর্শ দেবো। এই ধরুন এই যে কোকোপিটগুলো আমরা তো রাখছি, কোকোপিটটা আমাদের প্ল্যান্ট রেডি করার মিডিয়া, কিন্তু এতে তো পার্মানেন্টভাবে থাকবে না। এটাকে বার করে আবার এটাকে কাঠকয়লার ভিতরে নিয়ে গেলে গাছগুলো আবার ঠিক জায়গা থেকে যাবে। মানে ঝামাইট আর কাঠকয়লা? না, এতে ঝামাইট লাগে না, এটা শুধু কাঠকয়লা। আচ্ছা, শুধু ফিলোনপসিস। আচ্ছা। আর এখানে যে ডেন্ড্রোবিয়াম দেখছেন বা ক্যাটলিয়া দেখছেন, এদের কাঠকয়লা আর ইটের টুকরো, যেমন এটা, হ্যাঁ এই যেমন দেওয়া আছে। দেখুন এগুলো হচ্ছে এটা ক্যাটলিয়া। এই দেখুন ক্যাটলিয়া, এগুলো সব হচ্ছে আমার ইটের টুকরোর ভিতরে বা কাঠকয়লার দুটো সংমিশ্রণে এটা লাগানো আছে। এটা হচ্ছে ক্যাটলিয়া। ঠিক, বাহ, কত সুন্দর। আর এগুলো সব ডেন্ড্রোবিয়াম। আর যদিও বা আমার সমস্ত কোকোপিটে এর উপরে রয়েছে, তো একটা সময় কোকোপিটটা ফেলে দিয়ে এটাকে কাঠকয়লা ইটের টুকরো মিডিয়াতে নিয়ে যেতে হবে। ঠিক। আর আপনার কাছ থেকে সবসময়ের জন্য আমাদের তো একটু তো যেমন কাস্টমারকে একটু তো কমের উপরে তো আমাদের সব তো দেওয়ার চিন্তা ভাবনা থাকে। তো যত আমরা খরচ বাড়াবো তখন খরচটা বেড়ে যায়, তাতে ওনাদের মানে যাদের হাতে তুলে দেবো তাদের আমরা চিন্তা করি একটু কম পয়সায় একটু জিনিসগুলো দেওয়ার জন্য।
ঠিক। আর আপনি তো এখানে আসলে যারা কিনবেন হ্যাঁ, তাদেরকে তো তাদের সেই পরিচর্যা পরামর্শ দিয়ে থাকি পরামর্শ দিয়ে যে থাকেন। আপনি এর থেকে খুলে এটাকে চেঞ্জ করে আবার নিজের মিডিয়াতে চলে যাবেন, ঠিক। কারণ এই মিডিয়াতে রাখলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা যারা আসবেন এটা তাদেরকে সবসময়ের কিন্তু জন্য আমি এই পরামর্শটা দিয়ে থাকি। একদম একদম। বন্ধুরা একটা কথা আপনাদের বলি উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা যে শুধুমাত্র এখান থেকে অর্কিড কিনবেন এমনটা নয়, এখানে কিন্তু নিমাইবাবু সুপরামর্শ এবং পরিচর্যা রিলেটেড সব এবিসিডি সব আপনাদের বলে দেবে। ডেন্ড্রোবিয়াম দেখালাম, এদিকে দেখবেন এই যে সব হচ্ছে আমাদের ডেন্ড্রোবিয়াম, এটা তো ফ্লোরোসিস দেখিয়েছি, প্রচুর সব- প্রচুর। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ফ্লাওয়ারিং অবস্থাতে, হুম। এগুলো হচ্ছে এটা কিছু ট্যাগিং অবস্থা আছে, আইডি রয়েছে, এটা আইডি সমেত। হ্যাঁ তাই তো? আইডি সমেত, এগুলো তো কিছু পাওয়া যায় ভ্যারাইটি। সব হচ্ছে আমার এখানে হুম। এই যে যদিও বা এটাকে একটু সমস্যা হয়েছে, হুম। কিন্তু দেখুন তাও তো ফ্লাওয়ারিং স্টেজে চলে এসেছে। না না, এই গাছটা একটু নিজেরই সমস্যা, হুম। মানে আমার নিজেরই একটু অসুবিধে, সমস্যার জন্য এটা হয়ে গেছে। বাহ। এই সব হচ্ছে, আর গরম শুরু হয়ে গেছে, আর অসুবিধা নেই, অর্কিডের এখন সময় ওভারে পিক আওয়ার্স, পিক আওয়ার্স, এখন আস্তে আস্তে এরা সময়ে জেগে পুরো উঠবে। মানে ফুল ফর্মে চলে আসছে। ঠিক ঠিক একদম। আর তারপরে রেগুলার তো আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যার যেটা পছন্দ হচ্ছে হুম। বাছাই করে, তাদের ফুল আসার আগেই এই যে ছোট বার্ড দেখতে পাচ্ছে, এই যে ছোট বার্ড এসছে, হুম হুম। এই বার্ডটা দেখার সঙ্গে সঙ্গেই যার যেটা পছন্দ, আমাদের হোলসেল কাস্টমাররা আছেন, রিটেল কাস্টমাররা আছেন, সবাই সেটা তার মতো করে পছন্দ করে তুলে দেয়। স্বাভাবিক, যারা পয়সা দিয়ে কিনে তারা তো দেখেই নেবে, এটাই হ্যাঁ ব্যাপার। অবশ্যই এটা সেই। দেখে নেবে, কিন্তু এই যে বার্ড হলে একটা ভালো হয়, একদম, সবার একদম, খুব পছন্দ হয় যে হ্যাঁ আমার একটু বার্ড দেখে গাছ দিলাম, সেটা গিয়ে বাড়িতে গিয়ে ফুলটা ফুটবে। সেই। এখন বাট ছাড়া যে গাছটা, ধরুন আমি এই গাছটা নেবো, এই গাছটা কবে যে ফুল পাবো সেটা সেই আশাটা কেমন guarantee একটা লাগে। একটা ফুল থাকলে আমি এক্ষুনি গিয়ে হয়তো ফুলটা পাবো। ঠিক। আচ্ছা, আমার আপনি তো এতগুলো জিনিস আপনাদের সবাইকে দেখালাম, তো আমি আমার আপনাদের সবাইকে আমার অ্যাড্রেসটা এবং আমার নাম নিমাই মুখার্জি, এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আমার ফার্মের নাম। আমার এই জায়গাটা হচ্ছে শিখরপুর। আমার মোবাইল নাম্বার 9830321126। আর কীভাবে আসবেন, যে যারা বাসে আসবেন তারা 211 বাস পাবেন বাগুইআটি থেকে, আর ওখান থেকে পোলের শ্যামবাজারের বলে একটা বাস, এটা হচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে শিখরপুর। এই স্টপেজে নেমে জাস্ট উল্টো দিকেই আমার, মানে যেখান থেকে নামবেন তার কাছেই আমাদের নার্সারি। আর যারা গাড়িতে আসবেন তারা গুগল সার্চ করতে পারেন, এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, গুগলে গেলে গুগল থেকেও আপনি। আমি গুগল ম্যাপে লিঙ্কও দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এই দাদার এই চ্যানেলটি, আমাদের পুষ্প কাউন চ্যানেলটিকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন নিমিবাবুর কাছ থেকে কি কি ধরনের ভিডিও আপনারা জানতে চান, দেখতে চাইছেন। প্রত্যেকবারই তো আমার চ্যানেলটাকে করে থাকেন, এবং আমি সবাইকে একটু আমার মতো করে দেখাতে চেষ্টা করি। আর দাদা সেটাকে খুব সুন্দরভাবে সেগুলোকে, গাছগুলোকে তুলে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছেন। তো আমি এতে খুব খুশি, আর সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা সবাই জানাই। বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম নিমাইবাবুর বাগানে আসুন, এসে নিত্য নতুন গাছ ওনাদের বাগানে কিন্তু রয়েছে। গরম পড়ছে, গরমের চারা থেকে শুরু করে নানাবিধ গাছ এই ভিডিওতে উনি দেখিয়েছেন। সবাই আসুন, থেকে আরম্ভ করে এবং ফুল থেকে ক্যাকটিস, সাকুলেন্ট সবটাই সবটাই পাবেন। আপনারা আরো আসুন, কিছু নতুনত্ব কালেকশন করার চেষ্টা করুন। সেই আপনারা শিখরপুরে আসুন, ভিজিট করুন, অনেক ন্যায্য মূল্যে কিন্তু আপনারা এখান থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।